গুড মর্নিং এভরিওয়ান, বলে দাও গুড মর্নিং বলে দাও। এই হাসিটাই, এটার অর্থ হচ্ছে গুড মর্নিং, বুঝেছ? আমার কাছে তো এটাই একটা গুড মর্নিং, একটা সুন্দর পুচকুর মিষ্টি হাসি, গুড মর্নিং। আমাকে এটা দিয়ে দাও, আমাকে এটা দিয়ে দাও, আমাকে এটা দাও। ওফ, এই যে কি খেলা আমি শিখিয়েছিলাম, আমাকে এখন শুভ বলে, ওই যে ওই যেটা খেলতো এখন পা দিয়ে, কি পিয়ানো বলে ওটা, যাই হোক, ওটা তো এখন মানে গেছে। পাপা তো বল এখন যে পা চালায়, বলে তোমার এটা তুমি যা শিখিয়েছো ওইটা এখন তো পা চালাবেই, আর ওই লাথিগুলো আমাকে এখন খেতে হয়, ধুমধাম খুব খাপ। হাই উঠছে। তো যাই হোক, এখন আমরা মা ছেলে মিলে একটু বিছানাতে গল্প করছি, তারপরে আমি উঠবো, আর উনি কাঁদবেন কারণ আমি উঠে যখন ফ্রেশ হতে চলে যাই, ওকে নিই না, তো ওকে পাপার কাছে রেখে যাই। ও ভাবে যে আমি ওকে হয়তো নেবো, একটু ঘুরু ঘুরু করাটা, ওরা একটু সকালবেলা উঠে গুড মর্নিং বলাটার অভ্যাস, তো আমি একেবারে একেবারে ফ্রেশ হয়ে এসে তারপরে ওকে কোলে নিই, আর ততক্ষণ একটুখানি কাঁদে। আচ্ছা কাঁদবে না, ঠিক আছে? আমি উঠি, ঠিক আছে? উঠি, হ্যাঁ। দেখো আমি উঠে গেছি, আর পাপার কাছে গেছে এখন। ডাকো ডাকো ডাকো, হ্যাঁ পাপাকে ডাকো, পাপাকে ডেকে উঠিয়ে দাও তো দেখি, আমি ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? চলো। ইঁদুরের জ্বালায় রাত্রে ঘরে নিয়ে যাই কলা, আর সকালবেলায় নিয়ে এসে রাখি কিচেনে। যাই হোক, ওদিকে পুচকুর রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকেও আছে মিষ্টি আলু আর কুমড়ো, একটুখানি নাড়িয়ে দিই, তারপরে তো গরম জল আমি সাইড করে রাখি ফুটিয়ে, আর মাঝে মধ্যে জল দিতে হয়, সেটা আমি নর্মাল জলটা দিই না, গরম জলটাই দিই হালকা করে, এটা আস্তে করে দিয়ে গেলাম। মোটামুটি ফুটুক। হ্যাঁ, এবার যাই। আর একজনের বড় বড় নখ হয়েছে, মানে পুচকুর, তো ভেবেছিলাম বুধবার কাটাবো, বাচ্চাদের ওই যে দিনক্ষণ মেনে কাটাতে হয়, বুধবার কাটাবো, বুধবার চলে গেছে, তারপরে বৃহস্পতিবার কাটানো যাবে না, শুক্রবার ও জন্মবার কাটাতে পারিনি, শনিবার কাটানো যায় না, আজকে রবিবার কাটাবো। তো দেখি, ওটলো এবার নখু কাটবে, ফ্রেশ হয়ে গেছে তো, এর নখু কাটবে, নখুগুলো তো দেখি, নখুগুলো দেখি। বলে বাবা রে, ভয় পেয়ে গেছি আমি পুরো। গুড মর্নিং এভরিওয়ান। যাই, পুজো মাত্র আর 20-21 দিন মতো বাকি আছে, বাট দেখো পুজোর সেই যে আনন্দ আজ, মানে এখন কিন্তু সেই আনন্দটা দেখি না, ঠিক আছে? আগে আমার মনে পড়ে 2015, 14, 13 ওইসব সময় আমরা পুজোর 3 মাস আগে থেকে মানে কেনাকাটা না করি, হয়তো কেনাকাটা করতে পারতাম না, বাট প্যান্টে যেতাম, কি পুজোর জিনিসপত্র আসলো 2 মাস আগে থেকে দেখতে যেতাম, 2-3 দিন শুধু দেখতেই যেতাম আমরা, ঠিক আছে? তো মানে এতটাই আনন্দ ছিল, কিন্তু এখনকার দিনে আর সেসব আনন্দ নেই, এখনকার আনন্দটা যেন কেমন একটা মাটি হয়ে গেছে। যাই হোক, ছাড়ো, তোমরা একটা জিনিস জানিও তো, তোমরা কোথা থেকে দেখছো, আর সেখানে স্পেশাল কি পুজো হচ্ছে, কোথায় কোথায় কি কি পুজো হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আরেকজন ওদিকে ঘুমালেন কিছুক্ষণ আগে, 10:25, 10:30টার দিকে। তো যাই হোক, ওদিকে শুভ ব্রেকফাস্ট করে ঘরে গেছে, আর এদিকে আমি ব্রেকফাস্ট করছি। বানানো হচ্ছে ডিমের অমলেট। এই ডিমের অমলেটটা হেজি হচ্ছিস কেন ভাই? এই ডিমের অমলেটটাকে সহ্য করতে পারছে না, ফোনের পেট খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ডিমের অমলেট, সস, আর এই যে বরের প্লেটে রুটি। আজকে আমাদের এটা ফ্রাইড রাইসের, তাই তো? ফ্রাইড রাইসের সব কাটাকাটি হচ্ছে, মা যাতে ভালো হয় ফ্রাইড রাইসটা আজকে, ঠিক আছে? অনেক দিন পর মা হাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, অনেক দিন ধরে মন করছিল, সেই জন্য ভাবলাম আজকে খাওয়া যাক। আর এদিকে আবার কি হয়েছে, একটা ব্লান্ডার হয়ে গেছে, এই যে এইটা কি বলে এটাকে, মাল্টি কুকার। খুব কাজের ছিল, একজন আমায় বলেছিল, এটা গিফটে পেয়েছিলাম, হঠাৎ করে কি চলছে না, 20 দিন গেছে, 20 দিন। আর এই যে এখানে করতে হচ্ছে, এমনিতেই বাচ্চাদের আপেল হোক বা যে কোনো সবজি যদি পিউরি করে খাওয়াও, সেটা স্টিমে বা ভাপে সেদ্ধ করাটাই বেটার। তো দেখা যাক, আরটা কিনবে তো ভাপে করবে, ওটার উপরে একটা ইসে বসিয়ে দেবে, ঝাঁঝরি বসিয়ে দেবে, ঝাঁঝরি বসিয়ে অনেকটা গ্যাস পড়ে, তাহলেই হয়ে যাবে ভাপ। ঠিক আছে, অনেকটা গ্যাস বুদ্ধি খাটাতে হবে, ওটার উপরে ঝাঁঝরি বসিয়ে দেবে। ঝাঁঝরি তো আছে, কিন্তু গ্যাস পড়ে, আমি তো চাইছিলাম গ্যাসটা যাতে না পড়ে। দেখি মাইক্রো ওভেনে কিভাবে সিদ্ধ করা যায়, এটা আমাকে দেখতে হবে, বলও তো লাগবে, মাইক্রো ওভেনে করে ফেলবো। সেই মাইক্রো ওভেনে করতে গেলেও তো জলে হবে, তাহলে সেটাই তো বলছি, ভাপে তো হবে না। তবুও ভালো, গ্যাসটা তো আলটিমেটলি নষ্ট হবে না। হ্যালো, আর একজনকে দেখো কি সুন্দর বসে আছে। আমি এদিকে পা দিয়ে সাপোর্টে রেখেছি, কারণ এখন সাপোর্ট দিয়েও বসতে পারে, ঠিক আছে? আর কিছুদিনের মধ্যেই একাই বসা শিখে যাবে, তাই তো? হ্যাঁ,
পুচি 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 পুচি। এই দেখো কি সুন্দর বসে আছে। একটু সরিয়ে দি পাটা, ইগনোর মাই লেগস। কে আসলো সেটাও দেখতে হবে। এই 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 হাতটা আবার চেটে নিল ফাঁকতালে। যা পায় তাই খায় বাবা রে। এই 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 বসো বসো বসো। কি লাগবে কি লাগবে কি লাগবে? ডাকটা লাগবে? ও ডাক না, এটা স্নেল। টুটু টুটু। তোমার দেখো ড্রেসের কালারের সাথে ম্যাচিং। হ্যাঁ খেলো খেলো। এবারে কলা খাবে, কেলা টাইম। আহ সুন্দর গন্ধ পাচ্ছি গো। আহা হা রে, পুরো লাল লাল কালা কালা পুরো একদম। আহা রে, না না কেন মারবো? আমি পরেই খাবো, আমি এখন খাবো না, আমি খাওয়ার সময় খাবো। কিন্তু এই জল বেরিয়ে যাচ্ছে, কারণ বহুত দিন পর মাস মানে বাড়িতে আর কি মার হাতের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছি। অনেক দিন ধরে শখ হচ্ছিল যে খাবো খাবো খাবো। ঠিক আছে, আজকে লাস্ট মাস খাওয়া হবে। ফ্রাইড রাইস কি হয়ে গেছে? হয়নি এখনো? তো একটা কমেন্ট বারবার আমি পাই, মানে ঘুরে ফিরে কোনো না কোনো ব্লগে দেখতেই পাই যে তোমাদের তো বাড়িতে এতজন আছে, তাও কেন পুচকুকে দেখাশোনার জন্য কাউকে রাখা হয়েছে। তো দেখো না, এখন বাজে হচ্ছে 2:20। আমি এই জাস্ট শ্যুট করে উঠলাম। ঠিক আছে, এখন আমার স্নান হয়নি, পুচকুর খাবার রেডি করব। তো এই যে আমি যেই টাইমটায় শ্যুট করতাম সেই টাইমটায় ওকে কে দেখতো? ওদিকে শুভ আমার ক্যামেরা ধরে দেয়, মা ওদিকে রান্নার ওদিকটা দেখে। তো নিশ্চয়ই ওকে দেখার জন্য তো কাউকে লাগবে। অনেকে কমেন্ট করো আমি একা হাতে সামলেছি, আমি এই করেছি সেই করেছি। আমাদের নিশ্চয়ই দরকার হচ্ছে বলেই, আমাদের কোনো কাজ আছে বলেই আমাদের মাসি বা ওকে দেখাশোনার কাউকে রাখা হয়েছে। তো এইরকম কমেন্ট করলে খারাপ লাগে ঠিকই, বাট তোমরা কি করে বুঝবে? তোমরা তো যেটা বাইরের থেকে দেখো ভাবো যে হ্যাঁ আমরা হয়তো এমনি বসে বসে আরাম করছি আর ওকে দেখাশোনার জন্য লোক রেখে দিয়েছি, নিজে হাতে বাচ্চাকে মানুষ করছি। এটা ভুল কথা। নিজে হাতে একজন দেখাশোনার লোক থাকলেও নিজে হাতে বাচ্চাকে সবটা করতে হয়, দেখতে হয়। বাচ্চার খাবার রেডি করে দেওয়া থেকে, মানে ওরকম হয় না। আমি জানি না কারা কে পুরোপুরি মানে যে দিদি দেখেন ওই দিদির কাছে হ্যান্ড ওভার করে, হ্যাঁ দিদির তো দেখাশোনা করার জন্য আছেই, তবুও বাড়ির লোক যদি না দেখাশোনা করো হয় না, একটা বাচ্চা মানুষ ঠিকভাবে হয় না। তো যাই হোক, উনি সাপোর্টে আছেন, উনি যথেষ্ট আমার বিশ্বস্ত। কিন্তু ওই যে একটু চোখের আড়ালে কিছু যাতে ওর না হয়, কারণ আমি যখন শ্যুট করছি ওকে দেখে রাখার জন্য কাউকে লাগবে। তো সেই জন্যই আমার সাপোর্টিভ একজন পার্সন রাখা। ওই যে উঠে গেছে, টুটু টুটু করছে। তো যাই হোক, আমি জানি না কখন কি স্নান হবে। এখন আমি ওর গিয়ে খাবার রেডি করবো। আজ পুলটু উঠে গেছে, আসছি নিয়ে তোমার খাবার। কি গো, আবার কি নতুন খেলনা বার করছো? দেখি কি দিয়ে খায়। কত কিছু দিতে হবে। গিটারটাকে বন্ধ করে দিয়েছি কারণ লাইট জ্বলে, সেই জন্য। এবার এটা দেখো কি হয়। লাইট জ্বললেও ওকে দেখাই না, বিভিন্ন রকম লাইট তো খাওয়ানোর জন্য। এখন লাঞ্চ চলছে তো বাবা, লাঞ্চটা করে দাও তাড়াতাড়ি। দেখি এটা কি আছে, এখন দেখছে মন দিয়ে এটা কি জিনিস, দেখতে হবে কি জিনিস আছে এটা। এটা এরকম মনে হয় এই পাখা দুটো তুলে করে, হ্যাঁ ব্যাটারি তো থাকবেই। এইসব পোষাবে না। ও আচ্ছা, লাইট না, এটা চলবে মনে হয়। চলবে কোথায়? চালাও দেখি। ও ব্যাটারি আছে, কিন্তু কি দিয়ে চলে এটা? ব্যাটারি দিয়ে চলে? বুঝতে পারছি না। না আমাকে দাও। সো এই সেই সুস্বাদু মায়ের হাতের ফ্রাইড রাইস। মিক্স নয়, এমন টাইমে চিড়িটা আসলো। মিক্সড ফ্রাইড রাইস না, মিক্স না তো মা, এমনি এমনি জমে যাবে। আর একজন দেখো ওদিকে, কি গো তোমার তো কোনো কথা নেই দেখছি, কোথা থেকে এসে ফুরুত করে বসে পড়েছো? আমি বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, তুমি খাও, ডুবে গেছো তুমি। আর কি আছে? আর আছে এর সাথে ভাজা কিছু আছে। ও ভাজা, আবার পাকোড়া আছে। আর কি আছে? আর তো যেটা অনেকদিন ধরে বলছিলাম, চিলি চিকেন। বাবা, রেস্টুরেন্ট ফেল পুরো, কোরিয়ান টাইপ লাগছে একদম পুরো। তোমরাই বলো আমি মিথ্যে বলছি কিনা। আর এখানে চাটনি আছে তো, আরে সিটি তোমার, মানে আমরা খাওয়া দাওয়ার পর যেটা ছাড়বো সেটাই এখান থেকে বুঝিয়ে দিচ্ছে যে এরপর তোরা ছাড়বি। আর এই যে এটা হচ্ছে আমরার তো, না তুমি ছাড়বে তো। যাই হোক, এদিকে রাজা গন্ধ শুকছে বসে বসে। এইসব তো রাজার মানে ঘি দেওয়া আছে। রাজা আর বাবা এরা দুজন ঘি পছন্দ করে না, কারণ এদের দুজনের পেটে ঘিটা সহ্য হয় না, মানে ভালোবাসে না আর কি, অন্য কিছু মিনিং করো না কিন্তু। যাই হোক, আমি এখন খেতে বসি। বাবা নেই তো এখানে, না বাবা নেই, পুচকু এখন বাবার কাছে আছে। মাসিরও শরীরটা ভালো লাগছে না, মাসি বললাম ঠিক আছে তুমি চলে যাও। এদিকে এখন তাহলে আমরা খেতে বসি। পাপা একটা কাজ করছি, চুপচাপ থাকো। হ্যাঁ কি করছো? নাও না, গলবে কেন বাবা? গাইস এই এতক্ষণ ধরে বলছিল যা ইচ্ছা আনো, একটা ছোট্ট দেখে আনো, ঠিক আছে? 5 টাকা হলে 5 টাকা আনো, ঠিক আছে? ওকে দেখো, ওকে দেখো, ওকে দেখো। তোমার এখনো বয়স হয়নি বাবা, অনেক দেরি আছে, অনেক অনেক দেরি আছে।
কতগুলো আমার বাচ্চা রয়েছে, 1টা 2টো বাইরে আছে 3টে, 5টা বাচ্চা আমার। সব মানে খাওয়া দাওয়ার পরই একদম ভালো মন্দ খেলেই আইসক্রিম করে। আমার একটা বড় বাচ্চা আছে আমার বাবা, দুটো আমার বাচ্চা রয়েছে, এই একটা বাচ্চা আর একটা হচ্ছে আমার বাবা। বাপরে বাপ, মানে কিছু খাওয়া দাওয়া করলে আইসক্রিম, ব্যাস ফার্স্ট বাবা বলবে, তারপরে এই যে শুরু করবে দুজনে মিলে। নাই বলে গেছিলাম, তারপরে ওই যে বাচ্চাগুলো চায়। ঠিক আছে, ওরকমই হয়, ঠিক আছে, ওরকমই হয়। তাড়াতাড়ি খাও বাবা, তুমি পরে, হ্যাঁ তুমি পরে খাবো, হ্যাঁ এখনো বয়স হয়নি তোমার, ওকে? হ্যাঁ বুঝে গেছে। এই তোমরা যারা আমার ছেলেটাকে শান্ত ভদ্র মানে লেজ বিশিষ্ট না, লেজবিহীন ভাবো, এই যে একে দেখো, নি কেঁদেই যাচ্ছে। কেন কাঁদে বলো? ওকে 1 সেকেন্ড কোথাও রাখা যাবে না, ওকে নিয়ে হয় দুষ্টুমি করতে হবে ওর সাথে, ঠিক আছে? লুঙ্গি পরা, ঠিক আছে? মানে ওর হচ্ছে গিয়ে কি না, মানে হয় খেলতে হবে ওর সাথে, তুমি দুষ্টুমি করো, ঠিক আছে, খাটে শুয়ে তুমি দুষ্টুমি করো, ঠিক আছে, আইদার ওকে কোলে নিয়ে ঘুরতে হবে। টিপটা পর্যন্ত ঠিক জায়গায় থাকে না, হয়তো সবাই ভাববে যে কি রে টিপটা ঠিকভাবে পরাতে পারে না, টিপ পরায় তারপর একদম করে পাউডার দেওয়া হয়, সেই পাউডার সব একদম মানে করে দেয়। ওই যে ওইটার মধ্যে দেখো আমাদের টিপ পরিয়ে রেখেছে, দেখো ওই দেখো একদিন গিয়ে কেন করব, ওকেও পরাবো, এই নতুন পর্দা। দেখো রগরটা দেখো, দেখবে ওই দেখো উল্টে যাচ্ছে। এবার একটু তুমি এবার একটু ফাজলামো করো, দেখো একটু ফাজলামো করো। অভদ্র হয়েছি আমি তোমারই, এখন ফাজলার মতো কিছু হবে না, এখন ক্যামেরা। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই দেখবা কি আইসক্রিম দাও, এই আইসক্রিম তোমারটাই হবে না, আমাকে করতে লাগবে। এই আইসক্রিম ক্যামেরা লাগে আইসক্রিম। ও বুঝে গেছে যে এরকম এই পিছনে এরকম 3টে গোল গোল আছে, মানে কিছু একটা হয়, ওরা কথা বলে, কিছু একটা হয়, তাই না? তাকায় কিছু একটা, তাই না? এটা বুঝে গেছো না? এটা বুঝে গেছো বাবা, বুঝে গেছো? সবাই কিন্তু এবার তোমাকে দুষ্টু বলবে কিন্তু সবাই দুষ্টু বলবে। এই উল্টে আছে, দেখ উল্টে আছে। আয় চম্পা ছুটে আয়, মেঘ গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে। খাবার বানাচ্ছি, চিড়ে আর গাজর আছে সেদ্ধ করা, আর ওদিকে দেখো, ওই দেখো দুজন মিলে ওখানে রয়েছে, বুঝতে পারছে না, আর দেখছে দেখো, এই উড়ে বাবা এদিক ওদিক দেখছে, কাকার সাথে খেলছে, ওর কাছে দিয়ে আমি দিয়ে খাবারটা বানিয়ে নিচ্ছি। 8:15 বাজে, 8:30টার মধ্যে মোটামুটি হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেবো। দেন ঘুমালে আমি টুকিটাকি কাজগুলো সারতে পারবো, আর না হলে আর কি দোল এই দিয়ে যেতে হবে, নাহলে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। এই যে পুচকুর খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, ওখানে কাকাই দিল প্রক্সি, তাই একটু তাড়াতাড়ি জলদি খেয়ে নিল। আবার কাকাই বেরোবে, ওর কি কালেকশন রয়েছে, এবং আমি বললাম তাহলে আমি পুচকুর বাসনগুলো একটু মেজে নিই, তারপরে তুমি যাও, তোমার ছুটি, ডিউটি আজকের মতন তোমার খাতাম। এখন ওই 10টাই বাজতে যায়, সেই কটার থেকে বাবা, কটার থেকে পরে 9টার থেকে আমাকে এরকম করে যেতে হচ্ছে। আর উনি যে ঠ্যাংয়ের ওপর ঠ্যাংটা উঠিয়ে বসেছিলেন, মানে শুয়েছিলেন আর কি, নিজেকে কেমন পাগল পাগল মনে হয়। এই যে আমি পাগল, এই যে আমি বসে আছি পাগল। এরকম চুল বাদদাম বলে আজকে আমার দুঃখ হচ্ছে না নিজেকে দেখে। আর তোমরা বলতে কেন দিদি এরকম একটা পাখির বাসা, এরকম একটা শিবের জটা বেঁধে রাখো, আগে তোমরা কমেন্ট করতে। দেখেছো তো, এখন আমার কোনো আক্ষেপ নেই, আমি বরাবরই এরকম। কারণ আগে যদি আমি সুন্দর স্টাইল করে থাকতাম, তাহলে এখন আমার মনে কষ্ট হতো যে আমি চুলও আঁচড়াতে পারি না। ছেলেটা আবার ড্যাপ ড্যাপ করে দেখে আর হাসে। তুমি হাসো একটু হ্যান্ডশেক করে দেবে, হ্যান্ডশেক একটু। ও বাবা যে আমার বাবার জন্য সব কিছু করতে পারি আমি। 10 বছরে চুল না আঁচড়ে থাকতে পারবো, বলেন কি? কোনো ব্যাপার না। তারপরে যে উকুনগুলো হবে আমার বাবা বেঁচে দেবে। আমার গায়ক দাদার এখনো গানই শেষ হচ্ছে না, 12টা 5 বাজে। চিনচিন মাখিয়ে দিয়েছি, আমার এদিকে চোখ ভর্তি ঘুম, ওর জন্য বিকেলেও ঘুম হয় না, রাত্রেও সেরকম ঘুম হয় না। আর এর চলেই যাচ্ছে, যাই সামনে রাখবো তাই লাগে। এখন ক্রিমের এই খামটা লাগে, ক্রিমটা কোথায় গেল?
বাবা নাও ঢোকাও 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 তো এর মধ্যে ঢুকিয়ে দাও তো এর মধ্যে ঢোকাও এর মধ্যে ঢোকাও এটা এখানে ঢুকিয়ে দাও এর মধ্যে ঢোকাও ও ও হয়ে গেছে সিনসে আবার রিমোট রিমোট ফিমোট না হয়ে গেছে রিমোট ফিমোট হাত থেকে সরাও এবার ঘুমাতে হবে হিচকি উঠছে পাপা কাজে গেছে আসুক ততক্ষণ একটু ঘুমানোর চেষ্টা করি মানে আমাকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখা যাক এই শুরু হবে এখন 12টা থেকে কটায় গিয়ে শেষ হবে জানি না মানে কখন গিয়ে ঘুমায় মহারাজের চোখে কখন ঘুম আসে তোমরা এই ঘুমাওনি কি করছো এখন? আমি কাজ করে এলাম এখন, ঠিক আছে? এসে দেখছি না ঘুমিয়ে পড়েছে মনে হয় একে নিয়ে। বাবা রে বাবা, এই মাঝরাত্রি বেলা তুমি এখন সাজাচ্ছ ওকে? হ্যাঁ, এটা আমাদের মানে নাইট ড্রেস। মা পাগলি আর ছেলে হচ্ছে হিরো। পাঞ্জাবিরা থাকে না এমন একটা। ওয়াও, এই পাপাকে তো আমার পুরো মামাম লাগছে পুরো। এই মামাম, এই মামাম। টিপটাকে ঘষতে ঘষতে কি করে? এরপরে এরকম চুলটা বেঁধেই রাখতে হবে। এর পরের গরমে ওকে চুলটা বেঁধেই রাখতে হবে, নইলে গরম লাগবে। উঠেছে ঝাউ গাছ। যাও সবাইকে দেখিয়ে নিয়ে আসো, চলো সবাইকে দেখিয়ে নিয়ে আসো, দেখি চলো সবাইকে দেখাও, দাদাইকে দেখাও তুমি সাজুগুজু করেছো। কি দাদাইকে দেখাও, বলো কেমন লাগছে, বলো আমার কেমন লাগছে গো? একদমই ভালো লাগছে। এখন বাদতেই লাগে, এরপরে ওকে বাদতেই লাগবে, কারণ এত বড় চুল বাদতেই লাগবে। খালি তখন একটু পিছনে থাকবে পনিটেলটা, এখন ওটা মাথার উপরে, কিন্তু বাচ্চাদের মাথার উপরই বাঁধে অ্যাকচুয়ালি, আমি দেখেছি। ঠিক আছে চলো, গুড নাইট বলে দাও। চলো, জানুর মায়ের মনে কষ্ট লেগে গেছে, একদমই ভালো হয়নি বলেছে বলে। দেখো সাবধানে নেবো। তো যাই হোক, বাবার হচ্ছে মা তো রেগে গেছে বাবার উপরে, ঠিক আছে? এইসব মা আবার নেগেটিভ নিতে পারে না, ফাইটিং হতে পারে। তুমি নেগেটিভ কেন বলেছো? নেগেটিভ কেন বলেছো? ভাই দাও, এখন ফটোশুট হবে না, এটা এখন ফটোশুট হবে, ফটোশুট হবে। যেটা বলছিলাম তোমরা বলো না যে এরকম মেয়ে সাজিও না, মেয়ে সাজাইনি, এটা জাস্ট না, চুল বড় হলে, চুল বড় হলে মেয়ে সাজানো কাকে বলে? মেয়ে ড্রেস পরা ঠরা এগুলো। বাট চুল বড় হলে বাচ্চাদের দেখো, অ্যাকচুয়ালি ওর তো 18 মাস আগে কাটবো না, তো গরমে না ওর সত্যি কষ্ট হয়। আমাদেরও চুল এরকম বড় হলে কষ্ট হয়, তো এই বাঁধার জন্যই জাস্ট মানে এরপরে গরমটা থেকে বেঁধেই রেখেছি, কারণ আরো বড় হয়ে যাবে তখন তো আরো কষ্ট হবে, কান ফান পুরো থেকে যাবে, তাই না বাবা? বলো। তো যাই হোক, এখন একটুখানি ছবি তুলবো, আর এই জানি সেটা তোমরা বুঝতে পারছি, আমাদের রিদান ফেসবুক পেজে দেখতে পারবে। যাও যাও যাও, ফলো করে নাও। ততক্ষণ টাটা, বাই, গুড নাইট।